নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সি বাংলা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2023 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারে আমি তোমাদের সঙ্গে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল 40টি কোশ্চেন এসেছে। এই 40টি কোশ্চেনের মধ্যে কোশ্চেন এসেছে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এবং একটা এসেছে পলিটি। হিস্ট্রি থেকে সব থেকে বেশি ওয়েটেজ দেওয়া হয়েছে। হিস্ট্রি থেকে টোটাল কোশ্চেন এসেছে 11টি। তারপর এসেছে জিওগ্রাফি থেকে টোটাল কোশ্চেন এসেছে 9টি এবং বায়োলজি থেকে এসেছে টোটাল 6টি। আর ফিজিক্স এবং পলিটি থেকে এসেছে 5টি করে। আর কেমিস্ট্রি থেকে এসেছে টোটাল 2টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে 2টো। টোটাল এই 40টি কোশ্চেন আমি করাবো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে তার রিলেটেড কিছু কোশ্চেন আমি বলে দেবো এবং তোমরা চেষ্টা করবে যে কোশ্চেনগুলোকে নিজে থেকে আগে করার, এবং যদি তোমরা অ্যান্সার দিতে পারো প্রথমে ভিডিওটাকে পজ করে অ্যান্সার দাও, তারপর তোমরা উত্তরটা দেখার চেষ্টা করো। আমি এরকম ভিডিও আরও কতগুলো নিয়ে আসবো, যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে সব ভিডিও আমি নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথম কোশ্চেন হচ্ছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের কত নম্বর গতিসূত্র? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? তোমরা কিছুক্ষণ টাইম নাও, প্রথমে ভিডিওটা পজ করো, যদি তোমরা পারো অ্যান্সার করো, যদি না পারো তাহলে তোমরা তখন দেখো। আমাদের নিউটনের টোটাল 3টি গতিসূত্র আছে। প্রথম গতিসূত্র, ফার্স্ট গতিসূত্র, সেকেন্ড অ্যান্ড থার্ড। প্রথম গতিসূত্র কি? প্রথম গতিসূত্র হচ্ছে, বাইরে থেকে কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু চিরকালই স্থির অবস্থায় থাকবে। আমি যদি একটা বল, এখানে একটা যদি পাথর পড়ে থাকে, এই পাথরটাকে আমি যদি কোনো রকম ভাবে তাকে প্রেস না করি, তাকে যদি ঠেলা না দিই, তাহলে পাথরটা এই জায়গাতেই থেকে যাবে। আমি যদি পাথরটাকে আমি একটু বল প্রয়োগ করি, তাহলে দেখো পাথরটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। এই যে মুভ করছে, তাহলে আমি যে বলটা প্রয়োগ করছি আমি তাকে স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছি। তাকে বলটা প্রয়োগ না করলে সে কিন্তু সারা জীবন এই স্থিতিশীল অবস্থায় থেকে যেত। এই বল প্রয়োগ করার ফলে সে স্থিতিশীল থেকে গতিশীল অবস্থায় পরিণত হলো। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হলো, তাহলে বস্তুটি সারা জীবন স্থির থেকে যাবে। এবং যদি কোনো একটা চলমান বস্তু থাকে, এই চলমান বস্তুটাকে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে বস্তুটি সারা জীবন গতিশীল থেকে যাবে। এবার তুমি বলতে পারো, আমি যদি একটা বলকে আমি ছুড়ে দিই, ঠিক আছে, তাহলে বলটা তো গতিশীল অবস্থায় আছে, বলটা গতিশীল সবসময় চলতে থাকবে, কেন সবসময় চলতে থাকছে না? তাহলে তাকে বাধা দিচ্ছে আমাদের ঘর্ষণ। এই ঘর্ষণের ফলে আমরা যে বলটা ছুড়ে দিই, সে বলটা একটা সময় গিয়ে স্থির অবস্থায় পৌঁছে যায়। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন ঠিক সেই দিকেই ঘটে। তৃতীয় সূত্র হচ্ছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যদি তুমি একটা দেওয়ালে ঘুষি মারো, এটা একটা দেওয়াল, এই দেওয়ালে তুমি যদি একটা ঘুষি মারো, তাহলে ঘুষি মারার ফলে কি হবে? এই দেওয়ালটাও তোমার ঘুষি মারবে। এক কথায় বলতে গেলে তুমি যদি দেওয়ালে ঘুষি মারো, দেওয়ালটাকে যতটা লাগবে তোমার হাতটাকেও ততটা লাগবে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা নিউটনের প্রথম নম্বর গতিসূত্র, এটা হচ্ছে নিউটনের তৃতীয় নম্বর গতিসূত্র। নেক্সট, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল।
এটার অ্যান্সার হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর। সোল অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে আর্টিকেল 32। যদি তোমার কেউ ফান্ডামেন্টাল রাইটস, তোমার যদি কেউ হনন করে, ফান্ডামেন্টাল রাইটসকে সিকিউর করার জন্য তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু B.R. আম্বেদকর, আর্টিকেল 32। এটাতে বলা হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রধান জড় হচ্ছে, মূলটাই হচ্ছে। তাহলে আমাদের টোটাল ফান্ডামেন্টাল রাইটস কতগুলি আছে তোমরা কমেন্টে লিখে জানাও। আমাদের ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল কত থেকে কত পর্যন্ত আছে তোমরা কমেন্টসে অবশ্যই লিখে জানাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গকে বলা হয়? সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না রাইবোজোম? কোষের সুইসাইড ব্যাগ বলা হয়, অ্যান্সার হচ্ছে লাইসোজোমকে বলা হয়। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। হলো। নেক্সট, কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে মার্চ, 21শে নভেম্বর, 21শে ডিসেম্বর না 21শে জুন? এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 21শে মার্চ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে কম থাকে। 21শে মার্চে দিন রাত দুটোই সমান হয়, দিন 12 ঘন্টা হয় এবং রাত্রিও 12 ঘন্টার হয়। এই দিন রাত সমান হয়, একে বলা হয় ইকুইনক্স বা বিষুব। এই দিনটা হচ্ছে 21শে মার্চ। আর যেই দিন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে কম হয় তাকে বলা হয় অনুসূর। এই দিনটা হচ্ছে 3 জানুয়ারি বা একে পেরিশিলন বলা হয়। আর যেদিন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক থাকে তাকে বলা হয় এপিহিলন বা অনুসূর। এটা হচ্ছে 4 জুলাই। তাহলে এখানের মধ্যে 3টি মেন কোশ্চেন হচ্ছে, অপসূর কত তারিখে, অনুসূর কত তারিখে এবং বিষুব কত তারিখে বা ইকুইনক্স হচ্ছে কত তারিখে। এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অপসূর অনুসূর এসেই থাকে যে কোনো ধরনের এসএসসি বা তুমি যদি WBCS এক্সাম দিতে যাও দেখবে কোশ্চেনটা অনেকবার এসেছে। নেক্সট, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 21শে মার্চ। হলো। নেক্সট, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় তা কত সালে হয়েছিল? 1905 সালে, 1907 সালে, 1908 সালে এবং 1906 সালে? কত সালে হয়েছিল? এর অ্যান্সার হচ্ছে 1907 সালে। তারা নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে তাদের বিভাজন হওয়ার মেন কারণটা কি? নরমপন্থী এবং চরমপন্থীদের মেন কারণ হচ্ছে তাদের মধ্যে আইডিওলজিক্যাল চিন্তাধারার বিভাগ। নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিভাজন হয়, যাকে আমরা সুরাট স্প্লিট নামেও জানি। তাহলে নরমপন্থী এবং চরমপন্থী দলের মধ্যে নেতা কে ছিল? নরমপন্থী দলের মধ্যে নেতা ছিল জি.কে. গোখলে, এম.এম. মালভিয়া এবং এ.সি. মজুমদার। কোশ্চেনের মধ্যে দিয়ে দেয় জি.কে. গোখলে নরমপন্থী না চরমপন্থী দলের নেতা ছিল? তোমাদেরকে লিখতে হবে এটা নরমপন্থী দলের নেতা ছিল। এই নাম ধরে ধরে তুলে তুলে দেবে যে কোনটা কোন দলের ছিল। লালবাল পাল, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু এরা ছিল এক্সট্রিমিস্ট বা চরমপন্থী। এগুলো তোমরা খুবই ভালোভাবে মনে রাখবে, এগুলো কিন্তু নাম তুলে তুলে দেয়। নেক্সট হচ্ছে, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট? এটা অ্যান্সার হচ্ছে রাজস্থান। তোমরা সবাই জানো রাজস্থানের কোটা, যেটা নিটের জন্য বিখ্যাত। যারা নিট জেই দেয় তারা তো জানে এটা। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? আচ্ছা তোমরা বলো তো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে 21শে এপ্রিল। বাবর ইব্রাহিম লোধির সঙ্গে প্রথম ব্যাটেল অফ পানিপথ হয়। এই ব্যাটেল অফ পানিপথের মাধ্যমে নতুন একটা সাম্রাজ্য শুরু হয়। সেই সাম্রাজ্যের নাম কি? তোমরা কমেন্টে বলো সেই সাম্রাজ্যটার নাম কি। আর সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ শুরু হয়েছিল 1556 সালে 5ই নভেম্বর। এই নভেম্বর ফেব্রুয়ারি মনে রাখতে হবে না, শুধুমাত্র কত সালটা সেটা অবশ্যই মনে রাখবে। এবং কার মধ্যে হয়েছিল? আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 1556 সাল। ওকে। নেক্সট,
কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1947 সালে, 1971 সালে, 1990 সালে, 1962 সালে। 1947 সালে তো ইন্ডিয়া স্বাধীন হয়েছিল। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে যাও, তোমরা আর্টিকেল নাম্বার 1-এ দেখতে হবে যেটা ইন্ডিয়া সেটাই হচ্ছে ভারত। এটা হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ পেয়েছিল? 1971 সালে। 26শে মার্চ 1971 সালে শেখ মুজিবুর রহমান, লিডার অফ আওয়ামী লীগের লিডার শেখ মুজিবুর রহমান 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ডিক্লেয়ার করেছিল বাংলাদেশ পাকিস্তান থেকে। নেক্সট, সম্প্রতি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? এটা হচ্ছে এমিলিয়ানো। এমিলিয়ানো হচ্ছে গোলরক্ষক, যে বেস্ট ফিফা গোলকিপার হয়েছিল 2022 সালেও। এটা এখন আর ইম্পর্টেন্ট নেই কিন্তু এটা এসেছিল ফিফা থেকে। এবছর অন্য কিছু থাকবে, তোমরা আইপিএলটা ভালোভাবে দেখে যাবে, আইপিএল এর থেকে কিছু কোশ্চেন আসতে পারে। শ্বাসমূল বা ব্রিদিং রুট নিচের কোন উদ্ভিদ দেখা যায় না? সুন্দরী, গরান, কচুরিপানা না গেওয়া? শ্বাসমূল মানে হচ্ছে যেসব লবণাক্ত মাটিতে, যেখানে লবণাক্ত জল আছে, সেসব জলে যেসব উদ্ভিদগুলো জন্মায়, সেই সব উদ্ভিদগুলো ওই লবণাক্ত জলের মধ্যে তারা শ্বাস নিতে পারে না, তার জন্য তাদের মূলগুলো জলের উপরে এসে বা মাটির উপরে এসে বেরিয়ে থাকে, সেগুলোকে বলা হয় ব্রিদিং রুট বা শ্বাসমূল। সুন্দরী, গরান এবং গেওয়া এই তিনটার দেখবে যারা সুন্দরবন অঞ্চলে এই তিনটা গাছের শ্বাসমূল দেখা যায়, কিন্তু কচুরিপানা কোনো সময় শ্বাসমূল দেখা যায় না। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কচুরিপানা। ওকে, কোন উদ্ভিদে দেখা যায় না বলেছে। এটার মধ্যে বলো বেমানান শব্দটি নির্ণয় করো। আমির খসরু, তানসেন, টোডরমল এবং বীরবল। আমির খসরু, তানসেন, টোডরমল, বীরবল। তানসেন কে ছিল? তানসেন ছিল আকবরের আমলের মিউজিশিয়ান ছিল। এই তানসেনের আর এক নামটা কি? তানসেনের আর এক নাম হচ্ছে রামতনু পান্ডে। রামতনু পান্ডে হচ্ছে তানসেনের আর এক নাম। এটাও কিন্তু কোশ্চেনের মধ্যে দিয়ে দেয়। তানসেনের অপর নাম কি? তানসেনের অপর নাম হচ্ছে রামতনু পান্ডে। টোডরমল কে? টোডরমল ছিল আকবরের ফাইন্যান্স মিনিস্টার ছিল টোডরমল। টোডরমল ছিল আকবরের ফাইন্যান্স মিনিস্টার। আর বীরবল কে ছিল? আকবরের অ্যাডভাইসার ছিল, মানে আকবরকে সালাহা দিত কোনো কাজ করার জন্য, আকবরকে যুক্তি দিত। এই বীরবলের আরেকটা নাম কি? বীরবলের আরেকটা নাম হচ্ছে মহেশ দাস। মহেশ দাস হচ্ছে বীরবলের আরেক নাম। তাহলে এই তিনজন ছিল আকবরের আমলের তিনজন সভাকবি, তিনজন সভা সদস্য। কিন্তু এই আমির খসরু কিন্তু কেউ ছিল না আকবরের আমলে। আমির খসরু কে ছিল? তোমরা কমেন্টে লিখবে কার আমলে ছিল আমির খসরু এবং কেই বা ছিল, তোমরা কমেন্টে লেখো। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমির খসরু। ওকে, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা না আফ্রিকা? আন্দিজ পর্বতমালা হচ্ছে অ্যান্ডাস মাউন্টেন, যেটাকে আমরা বলি, এটা হচ্ছে লংগেস্ট মাউন্টেন রেঞ্জ। পৃথিবীর মধ্যে সব থেকে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আন্দিজ পর্বতমালা। এটা হচ্ছে সাউথ আমেরিকাতে অবস্থিত। এটা টোটাল 7টা কান্ট্রির মধ্যে দিয়ে গেছে: ভেনেজুয়েলা, কম্বোডিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলে এবং আর্জেন্টিনা। টোটাল 7টি দেশের মধ্যে গেছে অ্যান্ডিজ পর্বতমালা। এটা যদি তোমরা ইউপিএসসি লেভেলে এক্সাম দাও, সিডিএস বা এনডিএ, তাহলে কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গলের জন্য হয়তো দেবে না যে কোন কোন দেশের ওপর দিয়ে গেছে অ্যান্ডিজ পর্বতমালা বলো, কিন্তু যারা একটু হায়ার লেভেলে এক্সাম দিও অফিসার র্যাঙ্কে, তাদের জন্য এই কোশ্চেনটা আসে। সিডিএসএ এবং এনডিএতে এই কোশ্চেনটা এসেছিল। ওকে, টোটাল 7টা দেশ কি কি ছিল? ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলে এবং আর্জেন্টিনা। তাহলে এখানের মধ্যে কি হয়ে যাচ্ছে? অ্যান্ডিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। আমাদের এইটুকু জানাই দরকার। নেক্সট কোশ্চেন হচ্ছে চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার
কঠিন অবস্থায় ফিরে আসা ঘটনাকে কি বলা হয়? কঠিনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন না পুনঃশীল ভবন? চাপ প্রয়োগ করলাম, বরফ গলে গেল, এবং চাপ তুলে নিলাম, আবার ওই যে জলটা আবার বরফে পরিণত হলো, এটা কি বলা হয়? পুনঃশীল ভবন। কারণ পুনরায় তৈরি হচ্ছে, চাপ দেওয়ার ফলে যেটা তৈরি হচ্ছে, আবার চাপ তুলে নেওয়ার ফলে আবার পুনরায় আবার বরফে পরিণত হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় পুনঃশীল ভবন। তার অ্যান্সার হচ্ছে পুনঃশীল ভবন। নেক্সট, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস্ট হচ্ছে নদী না হিমবাহ, সমুদ্র, বায়ু, কোনটা দ্বারা? লোয়েস্ট হচ্ছে যখন খুব বাতাস দেয়, যখন প্রচন্ডভাবে বাতাস দেয়, তখন ওই বাতাসের জোরে ছোট ছোট ধূলিকণাগুলো কোনো একটা বড় পাহাড়কে কেটে নিয়ে চলে যায়। মানে 0.0 সেন্টিমিটারের একটা ধরো কণা, মানে কাটতে 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 নিয়ে চলে যাচ্ছে, সেটাকে বলা হয় লোয়েস। এই লোয়েসটা কিসের জন্য হয়? বায়ুর জন্য হয়, মানে বাতাসের দ্বারা কেটে কেটে চলে যাচ্ছে, দিয়ে একটা ভূমিরূপ তৈরি হচ্ছে, তাকে বলা হয় লোয়েস। তার অ্যান্সার হচ্ছে বায়ু। নেক্সট, সম্প্রতি কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছিল, সেটা কোন দেশ থেকে আনা হয়েছিল? কুনো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বলো তোমরা? কোন দেশ, কোন স্টেটে অবস্থিত কুনো ন্যাশনাল পার্ক? এটা হচ্ছে কোথায়? কুনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে। ওকে, যে কুনো ন্যাশনাল পার্কে চিতাবাঘগুলো নিয়ে আসছিল, সেটা কোথা থেকে নিয়ে আসছিল? নামিবিয়া থেকে। নেক্সট, নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা? কয়লা আমাদের কত রকমের আছে? কয়লা প্রধানত 4 রকমের হয়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির কয়লা, যেটাকে আমরা হার্ড কোল বলে থাকি। এটার মধ্যে 80 to 95% কার্বন থাকে, সব থেকে বেশি কার্বনের পরিমাণ থাকে অ্যান্থ্রাসাইটে। নেক্সট হচ্ছে বিটুমিনাস। এই বিটুমিনাসটাকে বলা হয় সফট কোল, এটার মধ্যে কার্বনের পরিমাণ থাকে 40 থেকে 80%। লিগনাইটে থাকে, লিগনাইটটাকে বলা হয় ব্রাউন কোল। এগুলো মনে রাখবে, লিগনাইটটাকে বলা হয় ব্রাউন কোল, বিটুমিনাসকে বলা হয় সফট কোল, এবং অ্যান্থ্রাসাইটকে বলা হয় থেকে বেস্ট কোয়ালিটির কোল, যেটার মধ্যে 80 to 95% কার্বন থাকছে অ্যান্থ্রাসাইটের মধ্যে, বিটুমিনাসের মধ্যে থাকছে 40 থেকে 80%, এবং লিগনাইটের মধ্যে থাকছে 40 থেকে 55%, আর সব থেকে কম থাকে পিটের মধ্যে। ওকে, তাহলে এটার মধ্যে অ্যান্সার কি হচ্ছে? উৎকৃষ্ট মানের কয়লা অ্যান্থ্রাসাইট। নেক্সট, পেশোয়া। পেশোয়া শব্দের অর্থ কি? সেনাপতি, প্রধানমন্ত্রী, পুরোহিত না রাজা? পেশোয়া শব্দের অর্থ হচ্ছে মুখ্য প্রধান নামে পরিচিত। পেশোয়া হচ্ছে রাজা শিবাজির উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন, উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন। তাহলে এটা পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। এটা কিন্তু প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী নয়, এটা শিবাজির তার যে প্রধান, তাকে বলা হয় প্রধানমন্ত্রী এখানে। নেক্সট হচ্ছে বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার করা হয়? লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম না তামা? অফকোর্স অ্যালুমিনিয়াম। এর অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা তো তোমরা অনেক আগেই পড়েছো, অ্যালুমিনিয়াম। কেন অ্যালুমিনিয়াম কেন ব্যবহার করা হয় বলো তো? অ্যালুমিনিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু। হালকা ধাতু হওয়ার জন্য অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয় প্রথমত, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামে জং লাগে না, এই মরচে না লাগার জন্য অ্যালুমিনিয়ামকে প্লেন তৈরির জন্য ব্যবহার করা হয়। ওকে, নেক্সট, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? উদয়পুর, বুন্দেলখণ্ড, জয়পুর না মেবার? এটার উত্তর হচ্ছে মেবার। নেক্সট, নিচের মধ্যে একটি রিটস নয়, কোনটা রিটস নয়? আচ্ছা তোমরা বলো তো, আমাদের টোটাল কতগুলো রিটস আছে? আমাদের কনস্টিটিউশনে টোটাল 5টি রিটস আছে। এই রিটসগুলো কি কি? প্রথমত হচ্ছে হিবিয়াস কর্পাস, দ্বিতীয়ত হচ্ছে ম্যান্ডামাস, তৃতীয়ত হচ্ছে কোয়ারান্টো, কাটাসিও, আর পঞ্চমত প্রহিবিশন। হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কাটিওরারি, কোয়ারান্টো এবং প্রহিবিশন। হিবিয়াস কর্পাস হচ্ছে টু হ্যাভ দ্য বডি, মানে বডিটাকে প্রেজেন্ট করো, মানে 24 ঘন্টার মধ্যে বডিকে কোর্টের মধ্যে
প্রেজেন্ট করতে হবে, সেটা হচ্ছে হিবিয়াস কর্পাস। একটা সময় হয় না, পুলিশ কোনো একটা ব্যক্তিকে ধরে নিয়ে চলে গেল এবং সেই ব্যক্তিকে দিনের পর দিন জেলের মধ্যে রেখে দিচ্ছে, কিন্তু সেটা করা ইনলিগাল। তাকে কি করতে হবে, 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টের মধ্যে পেশ করতে হবে। তার যে দোষ করেছে সেই দোষটা প্রমাণ করতে হবে এবং প্রমাণ করে তাকে ছাড়, যদি সে দোষ না করে থাকে তাকে ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে হিবিয়াস কর্পাস। ম্যান্ডামাস হচ্ছে উই কমান্ড, কাস্টিওয়ারি হচ্ছে টু সার্টিফাই, কোয়ারেন্ট হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, প্রহিবিশন হচ্ছে টু ফরবিডেড। তাহলে এখানের মধ্যে কোনটা নেই কম? এখানের মধ্যে রিটসে হিবিয়াস কর্পাস আছে, সাটাওয়ারি আছে, ম্যান্ডামাসও আছে, তাহলে স্পেশালি পিটিশনটা নেই খুব। এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? এটা হচ্ছে KNO3, পটাশিয়াম নাইট্রেটের সংকেত। ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী কোথায় অবস্থিত? ক্ষেত্রী হচ্ছে রাজস্থানে অবস্থিত। ক্ষেত্রী হচ্ছে রাজস্থানের একটি শহরের নাম। ক্ষেত্রী কি জন্য বিখ্যাত? তামা উত্তোলনের জন্য বিখ্যাত। ওকে, নেক্সট, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? পিটুটারি, থ্যালামাস, হাইপোথ্যালামাস না থাইরয়েড? থাইরক্সিন হরমোন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। ওকে, নেক্সট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস কোন স্থানে জন্মগ্রহণ করেছিল? সিমলা, কটক, ভুবনেশ্বর না কলকাতা? তোমরা জানো কটকে জন্মগ্রহণ করেছিল। নেক্সট, মারাঠা ও কেশরী নামে দুই পত্রিকা কে সম্পাদন করেছিলেন? বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে না লালা রাজপথ রায়? মারাঠা এবং কেশরী দুটি এই নামক দুটি পত্রিকা তৈরি করেছিল বালগঙ্গাধর তিলক। এটা অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক। তখনকার দিনে মানুষদেরকে অ্যাওয়ারনেস করার জন্য এই পত্রিকাগুলোকে বের করেছিল বালগঙ্গাধর তিলক। মানে আমার দেশের মধ্যে তখন তো কোনো ধরনের মানে রেডিও বা কোনো ধরনের টেলিভিশন ছিল না, তখন একমাত্র সংবাদ পেপারই ছিল একমাত্র মানে খবর পৌঁছানোর জন্য একটি রাস্তা। নেক্সট, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? আলু, ওল, ফুলকপি না আদা? কোনটা মাটির নিচে হয় না? তোমরা জানো আলু তো মাটির নিচে হয়, ওলও মাটির নিচে হয়, আদাও মাটির নিচে হয়, কিন্তু মাটির ওপরে হয় একমাত্র ফুলকপি। এটা ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়। নেক্সট, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? আমার আবার টোটাল আমরা 4টা দেখে নিই ভিটামিনগুলো। ভিটামিন এ হচ্ছে ফ্যাট সলিউবল, ভিটামিন এ কে বলা হয় রেটিনল। ভিটামিন B1 কে বলা হয় থায়ামিন। ভিটামিন বি টু কে বলা হয় রাইবোফ্লাভিন। ভিটামিন B3 কে আমরা জানি ন্যাসিন। ভিটামিন B5 প্যান্থোথায়ানিক অ্যাসিড। ভিটামিন B6 হচ্ছে পাইরিডক্সাইন। ভিটামিন B7 হচ্ছে বায়োটিন। ভিটামিন B9 হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন B12 হচ্ছে কোবালামাইন। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি। এগুলো সবগুলো মনে রাখবে, এগুলো এই চ্যাটটা থেকে দেখবে তোমরা পেয়ে যাবে কোনো না কোনো একটা কোশ্চেন এখান থেকে দেয়, একটা না একটা কোশ্চেন পাবে এখান থেকে। ওকে, এরভাবে একটা কোশ্চেন থেকে যায়, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ভিটামিন ডি অ্যান্সার। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু না উড়িষ্যা? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কেরালাতে অবস্থিত। ওকে, নেক্সট, ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? প্রধানমন্ত্রী, সেনাপতি, রাষ্ট্রপতি না স্পিকার? এটা আমি 100% গ্যারান্টি বলতে পারছি না, কিন্তু 100% গ্যারান্টি দিতে পারছি না। এটা আমার মনে হয় রাষ্ট্রপতি হবে অ্যান্সারটা, কিন্তু এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো এটা অ্যান্সারটা কি হবে। ওকে, আমার মনে হয় এটা রাষ্ট্রপতি হবে, তোমরা একটু দেখে নেবে, তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই লিখে দেবে। তো ভিডিওটা আজকের মতো এতটাই থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আরও আনবো তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো,
প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস হচ্ছে একমাত্র রাস্তা তোমাদের সাকসেসের জন্য। চলো আজকের মধ্যে এতটাই থাক, আবার কাল নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।